আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আপনি কি সুস্থ এবং ভালো আছেন? এই সকালে আপনাদের সাথে দেখা করে আমি খুবই আনন্দিত। বিশেষ করে আমার পিছনে আপনারা যে জায়গাটি দেখছেন সেটা খুবই সুন্দর, অনেক পুরনো চার্চ এবং বড় বড় বাড়ি দেখছেন। স্কটল্যান্ড দেশ খুবই সুন্দর দেশ এবং এই দেশের মুখ্য যে বাজার তার সামনে আমি দাঁড়িয়ে। আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জন নক্স, যিনি ঈশ্বরের জন্য অনেক বড় জাগরণ নিয়ে আসা একজন ব্যক্তি, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে আমি কথা বলছি। আমি আনন্দিত। এবং এটি হলো একটি ঐতিহাসিক পরিবার। 15 শতাব্দীতে দেশে এত পাপ বেড়ে গিয়েছিল এবং লোকেরা মারপিট, নাচ গান এবং ব্যভিচার করে এবং সমগ্র দেশ পাপে ডোবার সময় মাত্র একজন ব্যক্তি, জন নক্সের উপরে সেই দেশের জন্য অনেক বড় বোঝা আসে। তিনি এভাবে প্রার্থনা করেন, হে ঈশ্বর, তুমি এই স্কটল্যান্ড দেশকে আমার জন্য দাও, আর যদি তেমন না হয় তুমি আমার প্রাণ নিয়ে নাও। জাগরণের জন্য দেশের বোঝা নেওয়া একজন যুবক হিসাবে সারা দিন রাত তিনি বিনতি করেন। ঈশ্বর তার প্রার্থনা শোনেন এবং পবিত্র আত্মা নেমে আসেন এবং সমস্ত লোক এবং সমাজের মাঝে অনেক বড় পরিবর্তন আসে। আর ইতিহাস এটা বলে যে তার দ্বারা যে জাগরণ এসেছিল 100 বছর ধরে সর্বদা তাই বজায় থাকে। ড্যান্সিং ক্লাব বন্ধ হয়ে যায়, মদের দোকানও বন্ধ হয়ে যায়, অপরাধ বন্ধ হয়ে যায়, মণ্ডলী ভরতে থাকে, ঈশ্বরের লোকেরা আরাধনা করতে শুরু করে। 100 বছর পর্যন্ত সেই জাগরণ এই দেশে বজায় থাকে। ঈশ্বরের সামর্থ্যে অনেক শক্তি আছে এবং তিনি অনেক পরিবর্তন করেন। প্রত্যেক দেশেই ঠিক এমনই জন নক্সের মতোই প্রার্থনাকারী যোদ্ধা হিসাবে যুবকদের প্রভু খোঁজেন। আপনিও এভাবে প্রার্থনা করতে পারেন। আপনার দেশের জন্য এভাবে প্রার্থনা করলে আপনার দ্বারা প্রভু পরিবর্তন নিয়ে আসবেন। আজ আমরা ঈশ্বরের যে বাক্য অধ্যয়ন করব তা হল সকরীয় ভাববাদীর পুস্তক, অধ্যায় 8 তার 13 পদ। আমি তোমাদিগকে নিস্তার করিব, আর তোমরা আশীর্বাদ স্বরূপ হইবে। ভয় করিও না, তোমাদের হস্ত সবল হোক। আপনাদের বলেন, আমার পুত্র, আমার কন্যা, আমি উদ্ধার করব। কি কারণে উদ্ধার করেন? শুধু পাপ এবং অধার্মিকতা থেকে নয়, আমাদের জীবনে আগে এগিয়ে যাওয়ার জন্য, সমস্ত বিষয়কে বদলানোর জন্য প্রভু আমাদের রক্ষা করে থাকেন। আশীর্বাদের মূল হল আমাদের উদ্ধার। যখন আমরা উদ্ধার পাই, তা শুধুমাত্র পাপ এবং অভিশাপ থেকেও মুক্ত নয়, তার সাথে আমাদের আশীর্বাদের প্রারম্ভের জন্য প্রভু আমাদের উদ্ধার করেন। আশীর্বাদের অর্থ কি? আমরা শুধু এটাই ভাবি যে আমাদের শুধু অর্থ আর ধন সম্পত্তি। যার কাছে ধন সম্পত্তি থাকে সে কি শান্তিতে থাকে? অর্থ আছে, ধন সম্পত্তি আছে, সম্মান আছে, কিন্তু হৃদয়ে শান্তি নেই। প্রকৃত আশীর্বাদ হল হৃদয়ের শান্তির সাথে ধন সম্পত্তি, অর্থ, সুখের সুবিধা। সমস্ত কিছু থাকা সত্ত্বেও যদি শান্তি না থাকে তাহলে আশীর্বাদ নেই। যখন আমরা উদ্ধার পাই, আমাদের হৃদয়ে আমরা শান্তি পাই। তারপরে প্রভু আমাদের আশীর্বাদ দেন। আমাদের আমদানিতে, আমাদের জমিতে প্রভু আশীর্বাদ দেন। অন্য বিষয়ে এবং আপনার সন্তানের আশীর্বাদে, সমস্ত বিষয়ে আশীর্বাদ দেন। আপনাকে এটা বলতে হবে, প্রভু আপনাকে আশীর্বাদ দিয়েছেন। এটা বলার জন্যই প্রভু আপনাকে আশীর্বাদ দিয়েছেন। উদ্ধারের অনুভূতি আপনি পেলেই প্রকৃত আশীর্বাদ প্রাপ্ত করবেন। এই কারণেই জন নক্স নামক যে যুবক ছিলেন, সমস্ত লোক যেন উদ্ধার পায়, প্রভুতে আসে, এই বোঝার সাথে প্রার্থনা করেন। সেই প্রার্থনার প্রভাবে অনেকেই নিজের পুরাতন জীবন ছেড়ে এবং প্রভুতে আসতে থাকেন। ঠিক তেমনি আপনার জীবনেও ভরপুর আশীর্বাদ এবং উদ্ধার চায়। এই কারণেই যীশু উদ্ধারকর্তা হিসেবে আসেন। আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি নিজেকে বলিদান দেন। যিশুর রক্তের দ্বারাই আপনি সেই উদ্ধারের অনুভূতিতে আসবেন। আপনি এই উদ্ধারের অনুভূতিতে এলেই আপনি সমস্ত আশীর্বাদকে পাবেন, এমনটাই বাক্য বলে। যিশুও বলেছিলেন, সর্বপ্রথম ঈশ্বরের রাজ্য অর্থাৎ সেই উদ্ধারকে
অগ্রাধিকার দিলে আপনি সমস্ত আশীর্বাদই পাবেন। সর্বপ্রথম ঈশ্বরের উদ্ধারকে প্রাথমিক স্থান দিলে আপনি সমস্ত আশীর্বাদ পেয়েই যাবেন। যীশু খ্রিস্টও আপনার জন্য ঠিক এমনটাই আশীর্বাদ দিতে চান। হে যীশু, তুমি আমাকেও উদ্ধার করো এবং আশীর্বাদকে দাও। যেন আমি আশীর্বাদ পাই, তাই তুমি উদ্ধার করেছ সেই অনুভূতি দাও। যীশুর নামে প্রার্থনা চাইছি পিতা, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।